হরে কৃষ্ণ, রাধে রাধে। তো কামিকা একাদশীর পরে এবারে আসতে চলেছে পবিত্রারোপণী একাদশী। তো এই পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করতে হবে 5ই আগস্ট। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করতে হবে 5ই আগস্ট 2025 মঙ্গলবার। পবিত্রারোপণী একাদশী ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করা হয়েছে এবং যারা এই পবিত্রারোপণী একাদশী শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করে তারা বাজপেয় যজ্ঞের ফল লাভ করে। আজকে আমরা একাদশীর মাহাত্ম্য এবং পালনের সময়সূচি আলোচনা করব। একাদশী ব্রত পালন করতে হলে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন এবং দ্বাদশীর দিনে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যারা কিন্তু আমিষ আহার গ্রহণ করেন এবং যারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান তারা কিন্তু সেইভাবেই ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন এবং রাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দন্ত মার্জন করে নেবেন এবং পরের দিন খুব তাড়াতাড়ি ভোরে সূর্য উদয়ের আগে কিন্তু স্নানটি করে নেবেন। স্নান করে দ্বাদশ সঙ্গে তিলক আচমন করে ভগবানের মঙ্গল আরতি করে নেবেন। মঙ্গল আরতি করার সময় ভগবানের শ্রীচরণে তুলসী পত্র এবং পুষ্প দিয়ে সংকল্প করে নেবেন। সংকল্প মন্ত্র হলো একাদশং নিরাহার স্থিতা অহম অপরেয়হনি ভোক্সামি পুণ্ডরিকাক্ষং শরণ্যং মে ভবাচ্যুতা। তো এই মন্ত্রটি বলে কিন্তু সংকল্প করবেন এবং সংকল্প মন্ত্র যদি না বলতে পারেন তাহলে কিন্তু নিজের মতো করে সংকল্প করবেন। ভগবানের শ্রীচরণে তুলসীপত্র এবং পুষ্প দিয়ে বলবেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে হরি, আজকে শ্রী মঙ্গলময়ী আমি পবিত্রারোপণী একাদশী ব্রত পালন করছি। আমি যেমন এই একাদশী ব্রত ভক্তি নিষ্ঠা সহকারে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন, এই বলে কিন্তু সংকল্প করে নেবেন। এবং এরপরে কিন্তু তুলসীর আরতি, তুলসী গাছে জলদান করবেন, তুলসী দেবী পরিক্রমা করবেন এবং তুলসী দেবীর কাছে কিন্তু বসে অধিক মালা জপ করবেন, শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত রকমের পাপ অবস্থান করে বলে তাই একাদশীতে পঞ্চ রবি শস্য কিন্তু বর্জনীয়, যেমন ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা। একাদশী কিন্তু নির্জলায় সর্বশ্রেষ্ঠ, কিন্তু নির্জলায় অসামর্থ্য হলে ফল, জল, দুধ এবং সাবুর পোলাও, আলুর পায়েস, পেঁপের পায়েস এবং কুমড়োর পায়েস বা আলু, কলা, পেঁপে দিয়ে কিন্তু অনুকল্প প্রসাদ তৈরি করে গ্রহণ করতে পারেন। এই অনুকল্প প্রসাদ তৈরি করতে হলে বিশুদ্ধ ঘি, বাদাম তেল এবং সূর্যমুখী তেল কিন্তু ব্যবহার করতে হবে। সোয়াবিন তেল কিন্তু অবশ্যই বর্জনীয়। এবারে আসি, একাদশী ব্রত কি সবাই পালন করতে পারে? তো অবশ্যই। গঙ্গা জলে যেমন স্নান করার সকলেরই অধিকার আছে, ঠিক তেমনি একাদশী ব্রত পালন করার সকলেরই কিন্তু অধিকার আছে। বলা হয় 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলেই কিন্তু এই একাদশী ব্রত পালন করতে পারে। শিলজীব গোস্বামীর ভক্তি সন্দর্ভে স্কন্ধপুরাণ থেকে বলেছেন যে একাদশীর দিনে যারা শস্যদানা গ্রহণ করে তারা পিতা, মাতা, ভাই ও গুরু হত্যাকারী বলে জানবে। তারা যদি বৈকুণ্ঠ ধামে উন্নতি হয় তবুও কিন্তু তাদের পতন হয়। তাই একাদশীতে অবশ্যই পঞ্চ রবি শস্য বর্জনীয়। একাদশীর দিনে গায়ে তেল মাখা, সাবান মাখা এবং কোন রকম ক্ষৌর কর্ম যেমন নখ, চুল, দাড়ি কাটা নিষিদ্ধ। এবং একাদশীর দিনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যাবাসন, দিবানিদ্রা, ক্রোধ এইগুলি কিন্তু দূরে থাকবেন। এই দিন অধিক কিন্তু হরিনাম জপ করবেন এবং শাস্ত্র গ্রন্থ কিন্তু অধ্যয়ন করবেন। তো আজকে আমরা একাদশীর মাহাত্ম্য পাঠ করি, আপনারা সকলেই শ্রবণ করুন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্যই বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক ও পরলোক কোথাও কিন্তু সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও সে পুত্রর মুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো,
আমি এই জন্মে তো কখনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে কখনো আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ ও দেবতাদেরও সম্পদ কখনো গ্রহণও করিনি। উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবীও শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ডও দিয়েছি, আবার স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্গ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তার এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ এবং নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। ধর্মশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালঙ্গ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ে একটি করে লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম হলো লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে আমাকে বলুন। আমাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজার যাতে পুত্রের মুখ দর্শন করতে পারে কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপও দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি যেমন পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অধিষ্ঠ ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলেই পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনিবরের নির্দেশ অনুসারে ব্রতও পালন করলেন। তাদের সকলের পুণ্যের ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ ও শ্রবণ করে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে সে দিব্যধাম প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো খুব সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করবেন এবং পরের দিন কিন্তু সঠিক টাইমের মধ্যে পারণটিও করে নেবেন। পারণের সময়সূচি হলো 6ই আগস্ট বুধবার ভোর 5:08 থেকে 9:31 মধ্যে কিন্তু পারণটিও করে নেবেন। খুব সুন্দরভাবে একাদশী ব্রত পালন করবেন এবং পরের দিন কিন্তু সঠিক টাইমের মধ্যে পারণটি করে একাদশীর পূর্ণ ফল অর্জন করবেন।
হরে কৃষ্ণা, রাধে রাধে।